الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সবাই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন, জুমা পূর্ববর্তী কিছু দিনই কথা শোনার জন্যে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আমাদের পূর্বের ধারাবাহিক আলোচনায় ফিরে যাব। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মুমিন কারা, ইমানদারের আলামত কি। এর মধ্যে 4 নাম্বার আলোচনা আমরা করছিলাম, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এই প্রসঙ্গে আমরা মোটামুটি নামাজ কাকে বলে, নামাজ আদায়ের উদ্দেশ্য কি, নামাজের পদ্ধতি কি, ধারাবাহিকভাবে আলোচনায় আসছি। পর্যায়ক্রমে আমাদের আলোচনার বিষয় চলছিল নামাজ আদায়ের পদ্ধতি, কোন পদ্ধতিতে নামাজ আদায় করব। এর মধ্যে নামাজের বাহ্যিক যে ফরজগুলো ছিল সেগুলো একটা একটা করে আমরা আলোচনায় এনেছি। আজকে থেকে আমরা নামাজে প্রবেশ করছি। আজকের আলোচনার বিষয় তাসওয়িয়াতুস সুফুফ, কাতার সোজা করা, ওয়া কাইফিয়াতুল কিয়াম ফি সালাতিল জামাআ, এবং জামাতের নামাজে দাঁড়ানোর পদ্ধতি। কাতার সোজাকরণ এবং জামাতের নামাজে দাঁড়ানোর পদ্ধতি কি হবে, কাইফিয়ত কি হবে, কিভাবে দাঁড়াবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। আল্লাহ তাআলা পছন্দ করেন ওই সকল মানুষদেরকে যারা আল্লাহর রাস্তায় কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে ইস্পাত দৃঢ়তা নিয়ে সীসা ডালা প্রাচীরের মতো স্থির ও অনড় হয়ে আল্লাহর পথে জিহাদ করেন। এরকম কাতারবদ্ধ স্থির মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জায়গায় সুবহানাল্লাহ মানুষ বলবে না, কারণ যদি আবার জিহাদের কথা বলে ফেলি, যদি আবার জিহাদ করতে হবে এই কথা বলা হয়, তাহলে তো অনেকের খাউজানি শুরু হইব। এই জন্য সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ কন না ভাই। আল্লাহ ভালোবাসেন এই খবর শুনলে কি সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? মানুষ এখন আস্তে আস্তে, এখন আমি এবার থাক ওই বিষয়টা কইতাম না। নিশ্চয়ই মহান আল্লাহ ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন আল্লাযীনা, তারা ইউকাতিলুনা ফী সাবিলি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন কিভাবে? সাফফান, কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে, কান্নাহুম বুনয়ানুম মারসুস, কেমন দৃঢ়তা, কেমন জানি তারা সীসা ডালা প্রাচীরের মতো মজবুতির সাথে। কি বুঝা গেল? কাতারবদ্ধ হবে তো ওই জামাত সীসা ডালা প্রাচীরের মতো মজবুত শক্তি অর্জন করবে। কাতার সোজা হবে, কাতারবদ্ধ হবে, তাহলেই শক্তি সামর্থ্য অর্জন হয়। একা একই এনফেরাদি, ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা আলাদা শক্তি অর্জন হয় না। বর্তমান বিশ্বের সারা বিশ্বের আনাচে কানাচে মুসলমানদের এই দুর্দশা দুর্বিষহ জীবনের মূল কারণটার একটি কারণ হলো তারা আজকে দলবদ্ধভাবে বিভক্ত। দলবদ্ধভাবে বিভক্ত সব মুসলমান যদি এক কাতারে দাঁড়িয়ে যায় তো আবারও তারা সাহাবায়ে কেরামের মতো সেই পাওয়ার হাসিল করে ফেলবে। কিন্তু দেখেন না, যাহা হোক, কাতার সোজা করার বিষয় আজকে আমাদের নামাজের কাতার সোজা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, কাতার সোজা করো। ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ, নিশ্চয়ই কাতার সোজা করা নামাজ পরিপূর্ণতার অংশ। নিশ্চয়ই কাতার সোজাকরণ নামাজ পরিপূর্ণতার অংশ। এজন্য তোমরা কাতার সোজা করো। বর্তমান সময়ে নামাজ আদায়ের দুইটা অবস্থা আমরা দেখতে পাই। একটা হলো প্রাতিষ্ঠানিক মসজিদে, আরেকটা হলো কোনো অফিস আদালতে বা মাঠে ময়দানে বা অন্য কোনো প্রোগ্রামে। যদি মসজিদে নামাজ পড়ি তো আমরা তো আনুষ্ঠানিকভাবে টাকা খরচ করে কাতার সোজা করার কাতার বানিয়ে রেখেছি, আশা করা যায় এখানে কাতার সোজা হবে। কিন্তু মাঠে ময়দানে যখন নামাজ পড়ি, কোনো মাহফিলে, ইজতেমায়ে বা অন্য কোথাও, তখন কাতার সোজা করার বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, সাওয়ু সুফুফাকুম, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ, তোমরা কাতার সোজা করে নামাজে দাঁড়াও, কারণ নামাজে কাতার সোজাকরণ নামাজ পরিপূর্ণতার অংশ। হাদিসগুলো আমি সব আপনাদেরকে শোনাবো একটা একটা করে। অন্য হাদিসে বর্ণিত, আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওয়ু সুফুফাকুম, তোমাদের কাতারকে সোজা করো। ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, এক রিওয়ায়াতে আসছে মিন তামামিস সালাহ, নামাজ পূর্ণতা, আরেক রিওয়ায়াতে আসছে মিন ইকামাতিস সালাহ, নামাজ কায়েম হওয়ার অংশ। নামাজ যে কায়েম হয় এর একটা অংশ হলো নামাজে কাতার সোজা করা। কায়েম কি জিনিস? কায়েম করা কি জিনিস? দেখেন, এই বিল্ডিং এর যখন আমরা পিলারগুলো করেছি, স্থাপনাগুলো, শুধু পিলার উঠেছে, ছাদ হয়ে গেছে, এখনো কায়েম হয় নাই। চারিদিকে বাউন্ডারি করেছি, ওয়াল করেছি, এখনো কায়েম হয় নাই। প্লাস্টার করেছি, টাইলস করেছি, এখনো কায়েম হয় নাই। কারেন্টের লাইন লাগানো লেগেছে, এরপরে পানির সিস্টেম করা লেগেছে। মোট কথা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ কর্ম সমাধান হলে বিল্ডিংটা কায়েম হয়। ঠিক তেমনি ভাবে নামাজের সবগুলো দাবি পূর্ণ করে নামাজ আদায় করলে সেই নামাজ কায়েম হয়, সেই নামাজ কায়েম হয়। এজন্য নবীজি বলেন মিন ইকামাতিস সালাহ। প্রথম যে হাদিস বললাম ওই হাদিস বুখারী শরীফের 690 এবং মুসলিম শরীফের 433। দ্বিতীয় হাদিস যেটা বললাম এটাও বুখারী মুসলিমের হাদিস, 723 নম্বর হাদিস বুখারী। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকিমুস সাফফা ফিস সালাহ, নামাজের মধ্যে তোমাদের সফগুলোকে সোজা করো। আকিমু,
মজবুত করো, মজবুত সোজা করো। কেন? ফাইন্না ইকামাতাস সাফফি মিন হুসনিস সালাহ, নিশ্চয়ই নামাজের কাতার সোজাকরণ নামাজ সৌন্দর্যের অংশ। নামাজের সৌন্দর্য, নামাজের সৌন্দর্য, নামাজের সৌন্দর্য, নামাজের কাতার সোজা হওয়া। এটাও বুখারী মুসলিমের হাদিস। ওয়ান আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة ويقول استووا ولا تختلفوا فتختلف قلوبكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুকে পেটে এভাবে একটু করতেন, স্পর্শ করতেন, করে বলতেন, এই কাতার সোজা করো, এই কাতার সোজা করো, কাতার সোজা করো, ওয়ালা তাখতালিফু, এলোমেলো হইও না, ফাতাখতালিফু কুলুবুকুম, তাহলে তোমাদের দিল এলোমেলো হয়ে যাবে। নামাজের কাতার এলোমেলো হলে তোমাদের দিল এলোমেলো হবে। অন্য হাদিসে আসছে আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يسوي صفوفنا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতারগুলোকে সোজা করে দিতেন, আমাদের কাতারগুলোকে সোজা করে দিতেন। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে নামাজে আসতেছেন, কাতারগুলোর দিকে নজর করলেন, দেখলেন ফারাআ রাজুলান বাদিয়া সাদরাহু, দেখলেন যে একটা লোকের এই বুকটা কাতারের একটু সামনের অংশে বেরিয়ে আসছে, মিনাস সফি, সফ থেকে। ফাকালা ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা, লা তুসাউয়িউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম বাইনা উজুহিকুম, তোমরা হয়তো কাতার সোজা করো, আর না হলে আল্লাহ তাআলা তোমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিবেন, ইখতিলাফ তৈরি করে দিবেন, চেহারায় চেহারায় তোমরা ইখতিলাফ তৈরি হয়ে যাবে। তার অর্থ কি? তোমরা নামাজের কাতার সোজা করো তো তোমাদের দিল সোজা হবে, আন্তরিকতা থাকবে। নামাজের কাতার অসুন্দর, এলোমেলো, তো তোমাদের দিলেও এলোমেলো। খোদার কসম, এই হাদিসের আলোকে বলছি, যেই সমাজের মসজিদের মুসল্লিদের নামাজের কাতার সোজা, সেই সমাজের মানুষদের মধ্যেও সৌহার্দ্য আর ভালোবাসায় ভরপুর আছে। যেই সমাজের মসজিদের মুসল্লিদের কাতার এলোমেলো, সেই সমাজের সাধারণ জনগণের জীবনযাত্রায় সবসময় ইখতিলাফ আর ইনফিরাদ, কি বলে, তাফাররুদাত লেগেই থাকে, ঝগড়া বিবাদ লেগেই থাকে, দ্বন্দ্ব কলহ লেগেই থাকে। নামাজের কাতার সোজা করো, সমাজের কাতার সোজা হয়ে যাবে। নামাজের কাতার সোজা করো, সমাজের কাতার সোজা হয়ে যাবে, মনের কাতার সোজা হয়ে যাবে, দিলের কালিমা বিলুপ্ত হবে, সম্প্রীতি এবং ভালোবাসা, সৌহার্দ্য অন্তরে সৃষ্টি হবে। নামাজের কাতার সোজা করো, নামাজের কাতার সোজা করো। কিভাবে সোজা করব সেটাও আমরা আসতেছি আলোচনায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের ইবনে সামুরা قال قال رسول الله صلى الله عليه وسلم আলা তাসুফুন কামা তাসুফুল মালাইকা ইনদা রাব্বিহা, তোমরা তোমাদের কাতারকে এমন ভাবে সোজা করো যেমনি ভাবে ফেরেশতারা তাদের রবের কাছে কাতার সোজা করে। ফেরেশতারা তাদের রবের কাছে যেভাবে কাতার সোজা করে, সেইভাবে তোমরা কাতারকে সোজা করো। কুলনা, এবার আমরা জিজ্ঞেস করলাম, ওয়া কাইফা তাসুফুল মালাইকা ইনদা রাব্বিহা, কয় ফেরেশতারা আল্লাহর কাছে কাতার কিভাবে সোজা করে? ক্বালা ইয়াতিমুনা সুফুফাল আউয়াল ওয়া ইয়াতারাসুনা ফিস সফ, তারা এক কাতার পূর্ণ করে, এরপরে দ্বিতীয় কাতার পূর্ণ করে, এরপরে তৃতীয় কাতার পূর্ণ করে, এরপরে চতুর্থ কাতার পূর্ণ করে, দ্বিতীয় কাতারে জায়গা রেখে তৃতীয় কাতারে দাঁড়ায় না। সামনের কাতারে একজন দাঁড়ানোর জায়গা থাকলেও তারা দ্বিতীয় কাতারে আসে না। তার অর্থ হলো, এক কাতার পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় কাতার পূর্ণ করো, কাতারকে সোজা করো, কাতার একটা পূর্ণ হওয়ার পরে আরেকটায় যাও। এইভাবে কাতার সোজা করে আল্লাহর কাছে ফেরেশতারা, তোমরাও ঠিক এইভাবেই কাতার সোজা করো। বলেন, কাতার সোজা করব ইনশাআল্লাহ? কাতার সোজা করব। কি দিয়ে সোজা করব, কিভাবে দাঁড়াবো, এটাও কিতাবের মধ্যে আসছে। আমি এগুলো সব কিতাবের ইবারত লিখে এনেছি, পুরা কিতাব একদিন আপনাদেরকে দেখাইছিলাম। ওভাবে দেখাইতে গেলে অনেকে অনেক কিছু মনে করে ফেলে। কেউ বলে যে বাহ বাহ সুন্দর লাগছে, কিন্তু কেউ আবার বাবা দেয় না, অন্য কিছু বলে। এজন্য আমি ছোট্ট করে লিখে আনছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কাদিমাল মাদিনাতা ফাকিলা লাহু মা আনকারতা। অন্য হাদিসে আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লফজু মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি নামাজের কাতার মিলে রাখে, সোজা রাখে, আল্লাহ তাআলাও তার সাথে রহমতের সম্পর্ক মিলে রাখে। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি নামাজের কাতারের অমিল রাখে, তো আল্লাহ তাআলাও তার সাথে রহমতের সম্পর্কে অমিল রেখে দেয়। নামাজের কাতারকে মিলিয়ে দাঁড়াবো, নামাজের কাতারে মিলিয়ে মিলে দাঁড়াবো। রাওয়াহু আহমদ ও আবু দাউদ ওয়া নাসাই ও ইবনে মাজাহ। আবু দাউদ, মুসনাদ আহমদ, নাসাই ইত্যাদি হাদিসের কিতাবের হাদিস।
তাহলে আমরা কাতারকে সোজা করব, কাতার সুন্দর রাখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইউসাল্লুনা সুফুফ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা রহমত নাজিল করেন, আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। কাদের জন্য? কয় আল্লাযীনা ইউসাল্লুনা আস-সুফুফা, যারা কাতার সোজা রেখে নামাজ পড়ে, যারা কাতারকে সোজা রেখে নামাজ পড়ে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত, ফেরেশতাদের পক্ষ থেকে দোয়া। কি চমৎকার কথা! এজন্য আমরা নামাজের কাতারকে সোজা রাখবো ইনশাআল্লাহ। আনিল বারা ইবনে আযিব মারফুআন বিইসনাদি, লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, তোমরা ইখতিলাফ করিও না, নামাজের কাতারে আকবর হইও না, এলোমেলো হইও না, তাহলে তোমাদের অন্তর এলোমেলো হয়ে যাবে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ প্রথম কাতারে যারা তাদের উপরে রহমত নাজিল করে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, নিশ্চয় ফেরেশতাগণ, ইউসাল্লুনা, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, ফেরেশতারা দোয়া করেন আলা সুফুফিল আউয়াল, প্রথম কাতারওয়ালাদের জন্য। প্রথম কাতারে যারা দাঁড়াবেন তাদের জন্য অনেক ফজিলত। আরেক হাদিসের মধ্যে আসছে যে প্রথম কাতার এত দামি, যদি দুজন মানুষ একটা জায়গা পেত আর দুজন এসে উপস্থিত হতো তো দুজনে দ্বন্দ্ব লেগে যেত, ঝগড়া লেগে যেত যে আমার সামনের কাতারে জায়গা দাও, আমি বেশি হকদার, আমি আগে আসছি, আমি আগে আসছি। এই কথা বলে দুজনে লেগে যেত, দ্বন্দ্ব, তর্ক। কেন? সামনের কাতারে দাঁড়ানোর জন্য। কত দাম সামনের কাতারের, কত দাম সামনের কাতারের। এজন্য সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করব। কাতার সোজা করার ব্যাপারে তাসফিয়াতুস সফ হিয়া আল্লা ইয়াতাকাদ্দামা আহাদুন আলা আহাদিন, কাতার সোজা করা মানে কি? কাতার সোজা করা মানে একজন সামনে একজন পিছনে এরকম যেন না হয়, সবাই যেন সমান সমান হয়। কি দিয়ে? লা বিসদরিহি ওয়ালা বিকাবি, বুকও সামনে থাকবে না, পায়ের টাকনুও আকপর হবে না, পায়ের টাকনুও আকপর হবে না, পায়ের টাকনুকে সোজা রাখতে হবে। ওয়াল মুরাদু বিতাসফিয়াতুস সুফুফ ইতিদাদুল কাইমিন বিহা আলা সামতিন ওয়াহিদিন, তো কাতার সোজা করার উদ্দেশ্য কি? কাতার সোজা করার উদ্দেশ্য হলো সকল নামাজিগণ এক রেখার উপর দাঁড়াবে, সকল নামাজিগণ এক রেখার উপর দাঁড়াবে। ইন্নামা ইউতিবারাতিল আকাব, নিশ্চয় এখানে দাঁড়ানোর ক্ষেত্রে টাকনুকে হিসাব করা হয়। কোনটাকে? টাকনুকে। কেন? লিআন্নাহা ফিল উমুদিল্লাযী ইয়াতামিদু আলাইহিল বাদান, কেননা এই টাকনুর উপরে এই পুরা শরীরটা সীমাবদ্ধ। ফাইনাল কাফি আসফালিস সাক, সাকের নিচের অংশের এই কুণ্ডুলি, যে একটা গোট ইয়ে আছে, দুটা উঁচা জায়গা আছে আপনাদের, যেটা আমরা টাকনু বলে চিনি, এটার নাম হলো কাব। কাব আসলে প্রত্যেক ওই উঁচু জায়গাকে বলা হয়, আরবিতে উঁচা উঁচা জায়গাগুলোকে কাব বলা হয়। যেহেতু মক্কা শরীফে চতুর্দিকের পাথরের মাঝখানে নিচু অংশের মধ্যে একটা উঁচা করে একটা ঘর নির্মিত হয়েছে, এজন্য সেই ঘরের নাম রাখা হয়েছে কাবা। সেই ঘরের নাম কি? কাবা। আর আমাদের পায়ের অংশে নিচের অংশ থেকে উপরের দিকে দুইটা এরকম গেট্টু বের হয়েছে, এরকম দুটা গোটা বের হয়েছে। এই দুটা গোটা বের হয়েছে, এই জন্য এটা সমতল পায়ের মাঝখান দিয়ে একটু বের হয়েছে, যদ্দরুন এটার নাম রাখছে কাব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের এই টাকনুর গিরাগুলো পরিমাণ সমপরিমাণ বা এটা সহ তোমরা ধৌত করো। এই কাব শব্দটা হলো পায়ের টাকনু, পায়ের কি? টাকনু। এই টাকনুর গিট্টুরগুলোকে সমান রেখে দাঁড়াতে বলা হয়েছে। কেন? ফাকানা হাযা হুয়াল মুতাবার, এটাই হলো উল্লেখযোগ্য কথা। ওয়া আম্মা আতরাফুল আরজুল ফালাইসা বিমুতাবারিন, পায়ের সামনের এবং পিছনের অংশ নয়, এই কাবটাকে সোজা রাখতে বলা হয়েছে। কেন? ওয়া যালিকা লিআন্নাল আতরাফুল আরজুল তাখতালিফ, মানুষের পায়ের সামনের অংশটা কি হয়? ইখতিলাফ হয়, মানে কম বেশ হয়। কেন? ফাবাদুন নাস তাকুনু রিজলুহু তাওয়িলা, কোন কোন মানুষ আছে তাদের পাগুলো লম্বা হয়, ওয়া বাযুহুম কাসীরা, কোন মানুষ আছে তাদের পায়ের অংশগুলো খাট্ট হয়, কিন্তু সবার গিট্টু এক জায়গায় থাকে।
টাকনুর যে গিট্টুটা আছে এটা সবার এক জায়গায় থাকে, কিন্তু পা কারো লম্বা, পা কারো বেটে। এখন যদি আপনি পায়ের আঙ্গুলির অংশভাগ দেখেন, পায়ের সামনের অংশ ধরেন, তাহলে কি হবে? তাহলে যে বেটার পা ছোট হয় সামনে চলে আইলো, যে বেটার পা লম্বা হয় পিছনে গেল। কারণ আঙ্গুলের সামনের অংশ যদি মিলান অথবা পায়ের আঙ্গুল মিলান, তাহলে কি দাঁড়াবে? কাতার সোজা হবে না। কাতার সোজা করতে হলে কাবের দিকে তাকাবে। আমরা সাধারণত এটাকে মিলিয়েছি যে আমাদের প্রত্যেকের পায়ের পিছনের অংশটাকে সমান রাখবো, পিছনের অংশটাকে সমান রাখবো। তাহলে কি হয়? অনেকটাই কাপগুলো অর্থাৎ টাকনুগুলো সমান সমান দাঁড়ানো হয়, কাতার সোজা হয়। এজন্য আমরা কাতার সোজা করার সময় আঙ্গুল খেয়াল করব না টাকনু খেয়াল করব? পায়ের মোড়ালি কয় এটাকে, পিছনের অংশটা। এই পায়ের মোড়ালিকে আমরা যদি পিছনের সাইডে সোজা রাখি, তাহলে আমাদের কাতার সোজা হয়ে যাবে। আমরা এই ক্ষেত্রে গুরুত্ব দেব পায়ের অগ্রভাগ না পিছন ভাগ? পিছন ভাগ ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে ও তারাসু, তারাসু। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, আব্দুর রহমান সুদাইস এবং অন্যান্য ইমামগণ হাফিজাহুমুল্লাহ, তারা বলেন, আব্দুর রহমান সুদাইস সাহেব তো প্রতি ওয়াক্তে বলেন ইস্তাউ ইস্তাউ সাউ সুফুফাকুম ওয়া সাদ্দুল খালাল, সাউ সুফুফাকুম ওয়া সাদ্দুল খালাল। ইস্তাউ সোজা হয়ে যাও, সাউ সুফুফাকুম কাতার সোজা করো, সাদ্দুল খালাল খালি জায়গা পূরণ করো। মাঝে মধ্যে বলেন ওয়া তারাসু ওয়া লা তাখতালিফু, ওয়া তারাসু ওয়া লা তাখতালিফু, তারাসু লা তাখতালিফু, তোমরা আকবর হইও না। তারাসুর অর্থ কি? তারাসুর অর্থ হলো একের পর এক দাঁড়ানো। তারাসু মানে একের পর এক দাঁড়াও, একের পর এক দাঁড়াও, একের পাশে এক দাঁড়াও, এটাকে তারাস বলা হয়। নবীজি বলেন ওয়া তারাসু, আবার বলছেন ওয়ালা তাখতালিফু, আকবর হইও না, একের সাথে এক দাঁড়াও। আমরা আগের হাদিসগুলো দিয়ে বলেছি কাতার সোজা করো, এবার এই হাদিস এই অংশটাই বলতেছে যে মিলে মিলে দাঁড়াও, মিলে মিলে দাঁড়াও, একের পর এক দাঁড়াও। সামনের কাতার পূর্ণ হবে, দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার পূর্ণ হবে, তৃতীয় কাতার, তৃতীয় কাতার পূর্ণ হবে, চতুর্থ কাতার। এটাকে বলা হয় তারাস। তারাসের অর্থ কি? ওয়ালাকিন্নাল মুরাদ বিত তারাস আল্লাহ ইয়াদউ ফুরাজান লিশায়াতিন। তারাসের অর্থ হলো এতটুকুন জায়গা পূর্ণ করে দাঁড়াবে যাতে করে দুজনের মাঝখানে শয়তান ঢুকতে না পারে। তারাসের অর্থ কি? এতটুকুন জায়গা পূর্ণ করে দাঁড়াবে দুজনের মাঝে যাতে মাঝের ফাঁকা জায়গায় কে ঢুকতে না পারে? শয়তান ঢুকতে না পারে। এখানে হাদিসের মধ্যে আসছে শয়তান কিভাবে ঢুকে। কয় দেখো, লিআন্না শাইতান ইয়াদখুলুনা বাইনা সুফুফ, নিশ্চয়ই তোমাদের কাতারের মাঝখানে, দুজনের মাঝখানে যদি খালি জায়গা থাকে তো শয়তান দুজনের মাঝে প্রবেশ করে। কা আউলাদি যনি সিগারি, দানুন মানি হলো খরগোশ, আর সিগার মানি ছোট্ট, আওলাদ মানি বাচ্চা। তাহলে ছোট্ট খরগোশের বাচ্চার মতো শয়তান দুজনের ফাঁকে দিয়ে ঢুকে যায়। যখন তোমরা কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখবা, তখন তোমাদের কাতারের মাঝখানে শয়তান কিসের বাচ্চার মতো? খরগোশের বাচ্চার মতো। মুসলমান আপনারা দেখেছেন বিড়াল, খরগোশ, এগুলো এমন একটা প্রাণী যে কোনো সময় এরকম ফুইলে যেতে পারে, কোনো সময় এরকম চিমে যেতে পারে, কোনো সময় চারো পাও একত্র করে মাথাটারে দিয়ে এরকম ছোট্ট হয়ে যেতে পারে। কথা কন? তাইলে হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ভাব নিতে পারে। আমাদের নবীজি খরগোশের, ছোট খরগোশের বাচ্চার মতো করে ঢুকে বলছেন। তার মানে হ্যাঁ, যেরকম বিড়ালে যেরকম ইন্দুর মারার লেগা পজিশন লইয়া একেবারে 5-6টা একাত্র করে। আপনারা দেখছেন কিনা, বাঘ এবং বিড়াল এই দুজন যখন শিকারি করতে যায় তখন তারা তাদের শরীরটাকে একেবারে গোলাইয়া গোছায় রেডি হয়ে থাকে। যখনই শিকারি নাগালের ভিতরে আসে, হুট করে একেবারে মানে প্রচন্ডভাবে আক্রমণ দিয়ে পুরো জায়গায় ওটারে ছত্রভঙ্গ করে দেয়, শেষ করে দেয়। এই আমাদের নবীজি যে শয়তান আমাদের দুজনের মাঝখানে ঢুকে, এটার উদাহরণ দিয়েছেন কিসের মতো? খরগোশের বাচ্চার মতো। লিআন্না শায়াতিন, নিশ্চয় শয়তানরা, ইয়াদখুলুনা বাইনা সুফুফ, সফের মাঝখানে ঢুকে, কাওলাদি যনি সিগার, ওই ছোট্ট খরগোশের বাচ্চার মতো। মিন আজলি আন ইউশাউবিশু আলাল মুসাল্লিনা সালাতাহুম, কেন ঢুকে? তাদের নামাজের মধ্যে তাদের মনে এলোমেলো সৃষ্টি করার জন্যে, তাদের নামাজে গড়বড়ি করার জন্যে, নামাজের মধ্যে কোনো ওয়াসওয়াসা তৈরি করার জন্যে। আপনারা বলেন, আমাদের দুজনের মাঝখানে জায়গা ফাঁকা থাকলে কে ঢুকবে? কি করবে? ওয়াসওয়াসা দিবে। বলেন না, কি করবে?
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে যদি আমাদের কোনো পীর সাহেব হুজুর আসেন, তাহলে ওই পীর সাহেবের মুরিদ সাহেব তিনি পীর সাহেব হুজুরের লগে একেবারে গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়ান না, একটু দূরে দাঁড়ান। হুজুরের গায়ে আমার গা লেগে যাব। চেয়ারম্যান সাহেব আসছেন, তার সাথী সঙ্গীরা ওনার গায়ের সাথে লেগে দাঁড়ান না, ওনার গায়ে আমার গা লেগে যাবে, আমার শরীর লেগে যাবে। এটা কেমন বেয়াদবি না? ও মুসলমান, আমি আরো একদিন বলেছিলাম কিনা, আপনারা বলেন তো, একজন পীর সাহেব অনেক শক্তিশালী না? কথা কন। পীরের তুলনায় মুরিদ কি শক্তিশালী না অনেক দুর্বল? এখন এই দুজনের মাঝখানে যদি ফাঁকা থাকে, এখন ওয়াসওয়াসা দেওয়ার জন্য যে শয়তানটা আসবে, এই শয়তানটা কি মুরিদ মার্কা আসবে না পীর মার্কা? কথা কন না। কি মুরিদ মার্কা আইব না পীর মার্কা? কারণ হ্যাঁ তো আইব দুইজনের ধোকা দিবার লেগা, দুজনের সমস্যা করার লেগা। এখন যদি হ্যাঁ মুরিদ মার্কা আসে, শক্তিশালী পীরের লগে নাও পারতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য হ্যাঁ আইব ওই মার্কা, যেই মার্কা শয়তান পীরের আঘাত করতে পারে। এখন আপনি ইনসাফের বিচার করেন তো, যে শয়তানটা পীর মার্কা বা পীরের লেগ মারার লেগে আসে, আর আমার মতো দুর্বল মুরিদরে যদি এক কান্না আঙ্গুল দিয়ে খোঁচা দেয়, টিকতে পারবো? কথা বুঝেন নাই? হ্যাঁ কি আমারে ধোকা দিতে আইছে না পীরকে? আর হে কত শক্তি নিয়ে আসছে, এত শক্তি নিয়ে প্লেয়ার যদি আমারে খোঁচা দেয়, আর কান্না আঙ্গুলের সাথেও তো আমি পারবো না। সুতরাং মুরিদ সাহেবদেরকে বলছি, ও ছাত্র সাহেবদেরকে বলছি, ও অধীনস্থদেরকে বলছি, বড় সাহেব যখন নামাজে দাঁড়ায় একদম ঠেল্লা খারাইবেন, কারণ মাঝখানে যেটা ঢুকবো এটা কিন্তু হের মার্কা ঢুকবো, আপনার মার্কা ঢুকতো না। কথা বুঝেন নাই? ও তারাসু, মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়াও, মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়াও। কেন? যদি ফাঁকা থেকে যায় তো কিসের মতো কি ঢুকে? কিসের মতো হয়ে ঢুকে? খরগোশের বাচ্চার মতো হয়ে ঢুকে। কিন্তু এখন একটা কথা এখানে না বললেই নয়, আমাদের সমাজে কিছু নতুন সিস্টেম আবিষ্কারক বেরিয়েছে। এরা কোত্থেকে যে আবিষ্কার হয়, মাঝে মধ্যে নতুন নতুন কথা আবিষ্কার করে। আমি ওনাদের নাম ধরে বলতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কারণ আছে, সব কারণ বলা যাবে না। আমাদের সমাজে লা মাযহাবি উশৃঙ্খল জীবন পরিচালনাকারী আহলে হাদিস, এরা নামাজে দাঁড়ানোর সময় চাগায়া দাঁড়ায়, একজনের সাথে আরেকজনের আঙ্গুলে আঙ্গুল লাগায়া দাঁড়ায়। আমরা আগেই বলেছি, কাতার সোজা করতে আঙ্গুলে আঙ্গুল লাগবে না, টাকনু। বলেন কি সোজা হবে? টাকনু সোজা হবে, আঙ্গুল আঙ্গুল নয়। কেন? এই জন্য যে কারো পা লম্বা, কারো পা বেটে। তাহলে আপনি যদি লম্বা মানুষের সাথে দাঁড়ান, তো ওনার পা গেছে গা সামনে, আপনিও গেছেন গা সামনে। এবার বলেন কাতার সোজা হলো? একটা করতে যাই আর একটা ছেড়ে দিলেন। তাদের একটা দলিল আছে, সেই দলিল হলো হাদিসের কিতাবে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমরা কাতার সোজা করার সময় তোমাদের কাঁধ এবং পা আঙ্গুল মিলিয়ে রাখো, কাঁধ এবং আঙ্গুল, পায়ের আঙ্গুলি মিলিয়ে রাখো। আচ্ছা বলেন তো, পায়ের আঙ্গুল মিলাইতে বলছে, কাঁধ মিলাইতে বলছে, কিন্তু এই লামাযহাবী ভাইয়েরা বুঝছে যে কাঁধ এবং আঙ্গুল এগুলো লাগাইতে কইছে। নবীজি লাগাতে বলেন নাই, মিলাতে বলছেন। মিলানো আর লাগানো এক না। আচ্ছা মানলাম তোমরা লাগানো বুঝছো। আমার প্রশ্ন হলো, একই হাদিসে কাঁধও মিলাইতে কইছে, পাও মিলাইতে বলছেন, তোমরা আঙ্গুলে আঙ্গুল লাগাও, কাঁধে কাঁধ লাগাও না কে? হাদিস তো একইটা, হুকুম তো একইটা, আঙ্গুলে আঙ্গুলে লাগাও, কাঁধে কাঁধ লাগাও না কে? আচ্ছা কাঁধে কাঁধ লাগালে কি সমস্যা জানেন? কাঁধে কাঁধ লাগালে সমস্যা হলো, একজন লোক 4 ফিট লম্বা, পাশের লোকটা 5 ফিট লম্বা, বাম পাশের লোকটা 3.5 ফিট লম্বা। এখন মাঝখানে যে বেড়া পড়ছে, এই বেড়ায় যদি কাঁধে কাঁধ লাগায়, 4.5 ফিটের লাগে এমনি করতে হবো, 3.5 ফিটের লাগে এমনি করতে হবো, বেটা কি অবস্থা থাকবো? কথা বুঝেন নাই? আপনাদের আশপাশে কি লম্বা মানুষ থাকে না? তো কাঁধে কাঁধ লাগাইতে হলে কাঁধের উপরি অংশ যদি সমান সমান করে লাগান, তো যে বেটা 6 ফিট, আমি তো 5 ফিট, আমি এখন কি করতে হবো? ইট দিতে হবো নিচে, এক পায়ের নিচে ইট দিতে হবো। পাশের লোকটা যদি 4.5 ফিট হয়, তা আরেক পা কাটটা ছোট করতে হবো। তো অবস্থাটা কি দাঁড়াবে? আপনারা এক অংশ বুঝলেন, আরেক অংশ বুঝলেন না কেন? সুতরাং বুঝা গেল এটা নবীজি মিলে লাগাইতে বলেন নাই, মিলাইতে বলছেন। মিলানোর অর্থ হলো এখানে মিলিয়ে মিলিয়ে রাখো, তার মানে ফাঁকা রাখো না। তার মানে কি রাখো না? ফাঁকা রাখো না। দ্বিতীয় নম্বর, আঙ্গুলে আঙ্গুলে মিলাইলে পায়ের পিছনের অংশ সামনের অংশ আকপর হয়ে যায়, কাতার সোজা হয় না। এতগুলো হাদিসের অমান্য হয়। এজন্য হাদিস ওটাই আমল করো। আমাদের আকাবিরগণ, আমাদের আইম্মায়ে কেরাম যেইভাবে আমাদেরকে কাতার সোজা করে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম থেকে আমরা যেভাবে শিখেছি, আমরা সেভাবে আমল করব।
সাহাবায়ে কেরাম থেকে কি শিখেছি, কি দেখেছি, এটা সামনে আমি হাদিসগুলো বর্ণনা দিচ্ছি। সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করব, সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করব। হাদিসে আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো যে আজানের জবাব এবং আজানের উত্তরে মসজিদে যাওয়া ও প্রথম কাতারের সম্পর্কে যদি জানতো, সুম্মা লাম ইয়াজিদু, এবং শেষ পর্যন্ত আয়েশা একজন মাত্র মানুষে এখানে জায়গা পাইছে, তাহলে তারা দুইজনে লাগতো কি, ফাকালা আহাদুহুম, একজন বলতো আনা আহাক্কু বিহি মিনকা, এই জায়গার মধ্যে আমি দাঁড়াইতে তোমার চেয়ে বেশি হকদার, ওয়াকালাল আখির আনা আহাক্কু, আমি বেশি হকদার। দেখেন দুজনে ঝগড়া লাগতো, দ্বন্দ্ব লেগে যেত সামনের কাতারে দাঁড়ানোর জন্য। এই জন্য আমরা সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মিন তাসফিয়াতিস সুফুফ, কাতার সোজা করার আরেক অর্থ আত-তাকারুব ফীমা বাইনাহা, তাকারুব ফীমা বাইনাহা, কাছাকাছি হওয়া, কাছাকাছি হওয়া, কাতার কাছাকাছি হওয়া। ওয়াফিমা বাইনা হা ওয়া বাইনাল ইমাম, ইমাম এবং মুক্তাদির মাঝখানে দূরত্ব কম রাখা, দুই কাতারের মাঝখানে দূরত্ব কম রাখা, এটাও কাতার সোজা করার আরেকটা অংশ। ওয়াল জামাআতু মাখুযাতুম মিনাল ইজতিমা, নিশ্চয় জামাত এটা ইজতিমা থেকে গ্রহণ করা হয়েছে। ওয়ালা ইজতিমা কামিলুন মা তাবাউদ, নিশ্চয় ইজতিমা পূর্ণ হয় না দূরত্ব থাকলে। সুতরাং কাছাকাছি হব, এক কাতার আরেক কাতার মাঝখানে এতটুকু দূরত্ব রাখবো যাতে করে সামনের কাতারের লোকেরা সেজদা থেকে উঠে রিল্যাক্সে দাঁড়াতে পারে, পিছনের কাতারের মানুষের মাথায় না লাগে। এতটুকু দূরত্ব বজায় রেখে আমরা কাতার সোজা করব, এটাও কাতার সোজা করার আরেকটা অর্থ। আপনারা আমার কথা বুঝতেছেন? দুই কাতারের মাঝখানে কতটুকু দূরত্ব রাখবো যাতে করে পিছনের কাতারের নামাজে সেজদায় গেলে সামনের কাতারের পায়ে না লেগে যায়, যাতে করে সামনের কাতারের নামাজি দাঁড়ানোর সময় পিছনের সেজদারত মানুষের পায়ের লগে আঘাত না লেগে যায়। এতটুকু দূরত্ব ফাঁকা রেখে আমরা কাতারকে সোজা করব, এটাও কাতার সোজা করার আরেকটা অর্থ। ওয়া মিন তাসফিয়াতিস সুফুফ ওয়া কামালিহা, কাতার সোজা করার আরেক অর্থ আইয়াদনুল ইনসানু মিনাল ইমাম, ইমামের কাছে দাঁড়াবে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, নিশ্চয়ই ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের কাছাকাছি দাঁড়ানো এটাও কাতারের পরিপূর্ণতার একটা অংশ। ওয়া কুল্লামা কানা আকরাবা কানা আউলা, যে যত কাছে দাঁড়াবে সে তত আউলা, উত্তম হবে। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ ইমাম সাহেব এবং মুক্তাদি দুজনের মাঝখানে ফাঁকা বেশি না রাখা, এটাও কাতার পরিপূর্ণতার অংশ। ওয়া মিন তাসফিয়াতিস সুফুফ তাফদীলু ইয়ামিনিস সাফিল আলা শিমালিহি, কাতার সোজা করার আরেক অর্থ, কাতার পূর্ণ করার আরেক অর্থ ডান পাশের কাতারকে বেশি মানুষ দাঁড়ানো বাম পাশের চেয়ে, ডান পাশের কাতারে মানুষ বেশি দাঁড়ানো বাম পাশের চেয়ে। মনে করেন 5 জন 10 জন দাঁড়াইছেন এই কাতারে, এখন আরেকজন আসছেন পরে, উনি দাঁড়াবেন কোন সাইডে? উনি দেখবেন যে সাইডে মানুষ ডান সাইড, ওই সাইডে তিনি দাঁড়াবেন। সমান সমান যখন দাঁড়াইছেন তখন বাকি একজন আসলে তিনি কোন পাশে দাঁড়াবেন? ডান সাইড। এই কাতারের ডান সাইডকে প্রাধান্য দেওয়া, এটাও কাতার সোজা করার আরেকটা অংশ। এবার আসেন দুইজনের মাঝখানে কাতারে ফাঁকা রাখবো কতটুকুন? মান কানা ইউরাহি বাইনা কাদামাইহি ফিস সালাহ, দুজনের মাঝখানে কাতারে ফাঁকা রাখবো কতটুকুন? হাদিস শরীফের মধ্যে আসছে, হাদাসানা ওয়াকিঈন আন সুফিয়ান আনিল মাইসারাত আল হাযালি আনিল মিনহাল আন আবি উবাইদাতা আকাল্লা খারাজা আব্দুল্লাহ মিন দারিহি ইলাল মসজিদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে মসজিদে প্রবেশ করেছেন। ইদান ওয়াজাদা রাজুলান ইউসাল্লি সাফান বাইনা কাদামাইহি, এমন সময় দেখলেন যে এক লোক চেগাইয়া দাঁড়াইছেন, সাফান বাইনা কাদামাইহি, দুই পায়ের মাঝখানে অনেক বড় ফাঁকা জায়গা রাখছেন। ফাকাল আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমা হাদা ফাকাদ আখতা আস-সুন্নাহ, আমা হাদা, এই লোকটা যে কাজ করছে এটা সুন্নতের খেলাফ করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, এটা সুন্নতের খেলাফ করেছে। এখন আমাদের সমাজের ওইসব লোকেরা সুন্নত মানতে গিয়া, বলেন সুন্নত মানতে গিয়া বুঝতে গিয়া বেশি বুঝে ফেলাইছে। এরা কি আসলে সঠিক বুঝছে না বেশি বুঝছে? এই বেশি বুঝতে গিয়া ওরা কি সমস্যায় দাঁড়াইছে জানেন? মনে করেন দুইজনের মাঝখানে জায়গা ফাঁকা থাকলে দুইজনের মাঝখানে কি ঢুকে? জোরে বলেন। কিসের মতো? খরগোশের বাচ্চার মতো। কিসের মতো? এ মুসলমান, এবার যদি আপনি আপনার দুই পাকে দুই দিকে ছড়াইয়া দুইজনের আঙ্গুলের সাথে নিজের আঙ্গুল লাগানোর জন্য চেগাইয়া যান, শয়তান তো দুই সাইডে জায়গা না পাইয়া যদি আপনার দুই ঠ্যাঙ্গের মাঝখান দিয়ে ঢুকিয়ে যায়, তখন কি করিবেন?
এ ভাই শয়তান কি হাতির মতো? কথা কন, শয়তান কি হাতির মতো? কিসের মতো? খরগোশের বাচ্চার মতো। এখন দুই সাইড দিয়ে তো কম্বল নাই, দুই ঠ্যাঙ্গের মাঝখানে তো কম্বলও আছে। আরে এই শয়তান রে তুমি সাইডে জায়গা না দিবার কথা কইয়া চাগাইয়া নিজের মাঝখান দিয়ে দিয়ে দিছো, খবর আছে? হযরতে হাদাসানা ওয়াকিন আন উয়াইনাতা ইবনে আব্দুর রহমান قال كنت مع ابي في المسجد, আমি আমার আব্বার সাথে মসজিদে গেলাম। ফারাআ রাজুলান সাফান বাইনা কাদাবাই, তিনি দেখলেন যে একজন লোক একেবারে ফাঁকা পা ফাঁকা কইরা নামাজে দাঁড়াইছে। ফাকালা তিনি বললেন আলজিক, এই মিয়া পা সোজা করো। আলজিক ইহদাহুমা বিল উখরা, একজন আরেকজনের সাথে মিলে দাঁড়াও, এভাবে ফাঁকা ফাঁকা করে দাঁড়িও না। ফাকাদ রাআইতু ফি হাদাল মসজিদ 18 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন যে আমি এই মসজিদে আল্লাহর রাসূলের 18 জন সাহাবীকে নামাজ পড়তে দেখেছি। আমি এই মসজিদে নবীজির 18 জন সাহাবীকে নামাজ পড়তে দেখেছি। মা রাআইতু আহাদান মিনহুম ফাআলা হাযা কাত্তু, আমি একদিনও তাদেরকে এইভাবে নামাজ পড়তে দেখি নাই। কতজনকে দেখছেন? কোন সময় একজনকে এইভাবে নামাজে দাঁড়াতে দেখি নাই। সুতরাং এইভাবে দাঁড়াবা না, এভাবে নামাজে দাঁড়াবা না, মিলে যাও, মিলিয়ে দাও, পা মিলিয়ে দাও। মুসলমান আল্লাহর বান্দাগণ, তো কি বুঝা গেল? দুজনের মাঝখানে এক জায়গায় দাঁড়াবো না, মোটামুটি স্বাভাবিক। আমাদের মাযহাব কাউকে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে বলেন নাই। আমাদের মাযহাবে সাধারণত বলেন যে কমন সাইজ হলো 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা। যদি কোনো ব্যক্তি মোটা হয়, হ্যারে যদি 4 আঙ্গুল দাঁড়াইতে কোন বেটার কষ্ট হইব না? সুতরাং শরীয়ত আমাদেরকে বলে দিয়েছে তুমি স্বাভাবিক দাঁড়াও, যেভাবে তোমার হয়, স্বাভাবিক দাঁড়াও যেভাবে তোমার হয়। ও মুসলমান, নামাজের মধ্যে মূল উদ্দেশ্য হলো একাগ্রতা। বলেন মূল উদ্দেশ্য কি? এখন আমার একাগ্রতা আল্লাহর দিকে না দিয়ে যদি আমার পা চেগানোর দিকে চলে যায়, তাহলে নামাজের উদ্দেশ্য রইল কোথায়? যেই কর্ম নামাজের মধ্যে করার জন্য আলাদা একটা চিন্তা করা লাগে, সেই কর্ম নামাজের মধ্যে একাগ্রতা ক্ষুণ্ণ করে। সুতরাং নামাজে ওভাবে দাঁড়াবো যেভাবে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আমাদেরকে নামাজ শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুজনের মাঝখানে আমরা ফাঁকা জায়গা রাখবো না, তবে নিজের মাঝখানে ফাঁকা করব কতটুকুন? যতটুকুন স্বাভাবিকভাবে আমরা পারি। এখন আমার প্রশ্ন হলো, ভাইও আপনি যে দাঁড়ানোর সময় চেগাইয়া দাঁড়ালেন, আপনি কি সেজদায় গেলেও কি পা দুটাকে চেগাইয়া রাখেন? কথা কয় না। আপনি কি নামাজে দাঁড়ালেন, চেগাইয়া দাঁড়ালেন, আপনি কি সেজদায় গেলেও পা দুটাকে চেগাইয়া রাখেন? না, কি করেন? চিমাইয়া ফেলেন। তাহলে আমরা তো দাঁড়াইয়াও চিমাইয়া রাখি, সেজদা গিয়েও চিমাইয়া রাখি। তুমি তো দেখি দাঁড়াইয়া আহলে হাদিস, সেজদা গিয়ে হানাফি। তুমি তো দেখতেছি দাঁড়াইয়া আহলে হাদিস, সেজদা গেলে আমগোটাই করো। তাহলে তুমি আহলে হাদিস হলে কি দিয়া? আরে কি দিয়া? উশৃঙ্খল জীবন দিয়ে এরা আহলে হাদিস হইছে, উশৃঙ্খলতা দিয়ে, বেয়াদবি দিয়া, সহজ কথা, উশৃঙ্খলতা দিয়া। হেদের 12 জন 12 আইটেমে নামাজ পড়ে। দেখবেন এই মসজিদে যদি 2-1 থেকে থাকে, দেখবেন কেউ এমনে দাঁড়ায়, কেউ এমনে দাঁড়ায়, কেউ হাত এমনে বাঁধে, কেউ এমনে করে যায়। আর আমরা 12 কোটি জন এক আইটেমে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। হেগো 12 জন 12 আইটেমে নামাজ পড়ে। কথাটা কোন ঠিক কিনা? আমরা 12 কোটি জন এক আইটেমে নামাজ পড়ি। আমাদের আকাবিরগণ, আমাদের আইম্মে কেরাম আমাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন, এর চেয়ে উত্তম, উন্নত, উৎকৃষ্ট আর কোনো নামাজের সুরত হতে পারে না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি প্রত্যেকটা বিষয়ে সামনে আলোচনা করব, আজকে উদাহরণের জন্য বলছি। আমাদের নবীজির এক হাদিসে আছে, নবীজি কাঁধ বরাবর হাত উঠেছেন। কোন বরাবর? কাঁধ। আর এক হাদিসে আসছে নবীজি কানের লতি বরাবর হাত উঠেছেন। আর এক হাদিসে আসছে নবীজি কানের উপরি অংশ বরাবর হাত উঠেছেন। তাকবীরে তাহরিমা বলার সময় নবীজি হাত উঠেছেন কতদূর? কাঁধ বরাবর, কানের লতি বরাবর, কানের উপরি অংশ বরাবর। এখন এই 3 রকমের রিওয়ায়াত পাওয়া যায়। আমরা আমল করব কি? আমাদের আইম্মায়ে কেরাম বলতেছেন, দেখো নবীজি হাত উঠাইছেন কাঁধ, কানের লতি, কানের উপরি অংশ। কি উঠাইছেন? বলেন না, কি উঠাইছেন? এবার আসেন হাত কারে কয়? এ কবজি থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুরোটা হাত, এটারে কি বলে? এটুকুনি তো উঠাইছেন, নাকি বগলের তলের হাতটা উঠাইছেন? এটুকু উঠাইছেন। যদি এতটুকু উঠান তাইলে কবজি থেকে হাতের আঙ্গুল পর্যন্ত, এটা পুরোটার নাম কি? হাত। এখন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত, কানের উপরি অংশ পর্যন্ত হাত উঠাইছেন,
তো এখন আমরা কি করব? এরকম 3 হাদিসকে একত্র করব কিভাবে? তোমরা বুড়া আঙ্গুলকে কানের লতি বরাবর উঠাও। তো কানের লতি বরাবর উঠানোর হাদিসও হলো, আঙ্গুলের উপরি অংশ কানের উপরি অংশ বরাবর হলো, হাতের নিচের অংশ কাঁধ বরাবর হলো। তাহলে এক আমলে 3 হাদিসের আমল হয়ে গেল। আপনি যদি হাতের নিচের অংশে উঠান এই আঙ্গুল কাঁধ, তাইলে কানের লতি আর কানের উপরি অংশ কি দিয়ে উঠাইলেন? আপনি যদি হাতের নিচের অংশ কানের লতি বরাবর উঠান, তাইলে কাঁধ বরাবর হাত কোথায় রাখলেন? আপনি যদি একেবারে কানের উপরে উঠে ফেলান, তাইলে কাঁধ বরাবর ও কান বরাবর কোথায় উঠাইলেন? সুতরাং আমাদের ইমামগণ আমাদের 3 হাদিসকে সামনে নিয়ে বুড়া আঙ্গুল কানের লতি বরাবর উঠাও বলেন, নিচের অংশ কাঁধ বরাবর আছে না নাই? আঙ্গুলের উপরে অংশ কানের উপরে অংশে আছে না নাই? সুতরাং কানের লতি বরাবর বুড়া আঙ্গুল আছে না নাই? এবার আপনারা বলেন তো কোন হাদিসটা সারলাম? করেন, কোন হাদিসটা সারলাম? যেসব আলে হাদিস বাইরে এনে হাত উঠে এমনি করে বাদ দিয়ে ফেলান, আপনারা উপরের অংশের হাদিস কি মানলেন? কথা বুঝেন নাই? যারা এখানে হাত উঠাইয়া টস করে এখানে বান্ধালাম, হেরা উপরের কানের উপরের অংশে কানের লতি বরাবর হাদিসগুলো কখন মানলেন? এই মজার বিষয় হলো, আমরা গবেষণা কইরা যেটা বেডি করে দিছি, হেরা সব বেডারা হেঁটে নেওয়া শুরু করছে। আমরা মহিলা করে দিছি তোমরা বুকের উপর হাত রাখো, মানে হেরা বুকের উপর হাত রাখা শুরু করছে। আমরা মহিলা করে দিছি তোমরা তো সব কাজ সতর, সুতরাং তোমরা এই পর্যন্ত হাত না উঠাইয়া নবীজির ওই হাদিস পর্যন্ত আমল করো যে কাঁধ বরাবর হাত উঠাও। তো আমাদের মহিলারা কাঁধ বরাবর হাত উঠাইয়া এমনি করে বান্ধালায়, আঙ্গু বেড়া রাখা শুরু করছে। এটা তোরা কি আসলে বেড়া হইতে চাস না বেডি হইতে চাস? আমরা যেটা বন্টন করে মহিলাদেরকে দিছি, হেরা হিসাব নিকাশ করে এটা নিয়ে গেছে। ও মুসলমান, এবার বলেন, আমরা আমাদের মহিলাদেরকে একটা আমল দিয়েছি, তারা আজীবন সেই হাদিসের উপর আমল করে। আমরা পুরুষরা আমাদের নবীজির ওই হাদিসের উপর আমল করছি। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের নারী পুরুষ বন্টন করে সব হাদিসগুলো যথাযথভাবে আমল করে চলছে। এই জন্য বলছি মুসলমান, অনেক বেশি না করা, বেশি বুঝতে না যাওয়া। যাহা হোক, আমরা দুজনের মাঝখানে ফাঁকা রাখবো স্বাভাবিক। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ক্বালা আকিমুস সুফুফ ওয়া হাযু বাইনাল মানাকিব, তোমরা কাতার সোজা করো আর তোমাদের এই মানকাব যেটা আছে এগুলোর মাঝে এগুলো সোজা রাখো। ওয়াসাদ্দুল খালাল, ফাঁকা জায়গা পূরণ করো। ওয়ালা তাজরু ফুরুজাতিশ শায়াতিন, আর শয়তানের জন্য জায়গা রাখো না। রাওয়াহু আবু দাউদ। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনদা আবি দাউদ ওয়া সাহাহু ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আকিমুস সুফুফা ওয়া হাযু বাইনাল মানাকিব ওয়াসাদ্দুল খালাল ওয়ালা তাজরু ফুরুজাতিন লিশায়াতিন ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআ সাফফান কাতাআহুল্লাহ। যে ব্যক্তি সফ নষ্ট করে আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক নষ্ট করেন, আর যে ব্যক্তি সফ সোজা রাখে আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক বজায় রাখেন। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ। এইসব কিতাবের হাদিসগুলো বর্ণনা দিয়ে আমি আরও বেশ কিছু হাদিস এখানে জমা আছে, সবগুলো হাদিস বললে সবগুলো কথা বললে অনেক সময় লাগবে। যাহা হোক, আজ এতটুকুন আমরা কথা পেলাম কি, যে আমাদের কাতারকে সোজা করতে হবে। কাতার সোজা করব কিভাবে? পায়ের পিছনাংশ দিয়ে টাকনুর বরাবর করে, বুক অথবা পায়ের আঙ্গুলি দিয়ে নয়। বুক দিয়েও সামনে যাওয়া যাবে না, পা দিয়েও সামনে পিছিয়ে যাওয়া যাবে না, সমান সোজা থাকতে হবে। দ্বিতীয় নম্বর, দুজনের মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়াতে হবে। তৃতীয় নম্বর, দুই কাতারের মাঝখানে এই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে যাতে করে একজন লোক সেজদা দিয়ে উঠে আরেকজনের ক্ষতি মানে সমস্যার সম্মুখীন না হয়। তৃতীয় নম্বর, দুইজন দাঁড়াবেন। একজন দাঁড়াবেন কিভাবে? স্বাভাবিকভাবে 4 আঙ্গুল মাঝখানে ফাঁকা রেখে দাঁড়াবেন। এমন নয় যে আঙ্গুলে আঙ্গুল লাগাইয়ে শয়তানকে মাঝখানে জায়গা করে দিবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমাদেরকে নামাজ শিখিয়েছেন সেই পদ্ধতিতে আমরা নামাজ আদায় করব। একটা লক্ষণীয় বিষয় না বললেই নয়, আমাদের নামাজ যখন আমরা পড়ি, যদি এই নামাজের জামাত যেতে যেতে পিছনের দিকে যায়, ঘটনাচক্রে যদি মাঝখানে একটা রাস্তা এসে যায়, মানুষ চলাচলের রাস্তা, শারে আম, জনগণ চলাচলের রাস্তা, যদি কোনো ব্যক্তি সে রাস্তা ফাঁকা রেখে পিছনে নামাজ আদায় করে, এই ব্যাপক রাস্তা চলাচল, মানুষ চলাচল, গাড়ি চলাচলের রাস্তা চালু থাকার কারণে পিছনের ইক্তেদা এটার সাথে সম্পৃক্ত হবে না। সম্পৃক্ত না হওয়ার কারণে রাস্তার আড়ালে বা পিছনে যারা ইক্তেদা করেছেন তাদের ইক্তেদা এই ইমামের পিছনে সহি হবে না, সহি হবে না। মুসলমান, এই কথাটা আমি এই জন্য বলছি, আমাদের বাংলাদেশের কোনো মসজিদের জন্য নয়, আমাদের বাংলাদেশের কোনো অবস্থার আলোকে নয়। আমি এই কথাটা এজন্যই বলছি
যে বর্তমান সময়ে মক্কা শরীফে গিয়ে আমরা দেখতে পাই শাহরে ইব্রাহিম খলিল থেকে, হিজরা মসজিদের এদিক থেকে, হিজরা রোড থেকে, সেই কিদুয়া থেকে, আরো অন্যান্য এলাকা থেকে কেমন জানি মানুষেরা নামাজ কাতারের মধ্যে দাঁড়ায়, রাস্তার মধ্যে দাঁড়াইয়া কাবা শরীফের ইক্তেদা শুরু করে দেয়। দেখছেন না আপনারা? হোটেল থেকে নাইমা নিচে যাইয়ে জানামাজ বিছায় খাড়া হয়ে যায়, ওই মাইকের আওয়াজ শুনে যায় হ্যাঁ ইক্তেদা করে, অথচ মাঝখান দিয়ে প্রাইভেট কার চলতেছে, বাস চলতেছে, ট্রাক চলতেছে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, যদি এরকম রাস্তার মাঝখানে আড়াল হয় আর সেই জামাতের সাথে এই জামাতের বা এই মুসল্লিদের ইত্তেসাল না হয়, ইত্তেসাল সম্মিলন যদি না হয়, তাহলে এই পাশের লোকদের ইক্তেদা সহি হবে না। আমি আমার মসজিদে আমার সকল মুসল্লিদের কাছে এতটুকু অনুরোধ জানানোর জন্য কথা বলছি, টাকা খরচ করে মক্কা শরীফ যান, এক ওয়াক্ত নামাজ হারামে পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব হয়, এই আশায় আপনি ইক্তেদা করেন হারামের। কিন্তু মাঝখানে শারে আম বা মানুষ চলাচলের রাস্তার দূরত্ব অথবা অনেক বেশি পরিমাণে দূরত্বের ব্যবধানে আপনি ইক্তেদা করছেন, আল্লাহর কসম এই দূরত্বের মাঝখানে ইত্তেসাল না হওয়ার কারণে আপনার ইক্তেদা সহি হয় নাই। আমি তো বলবো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়ার আশায় আপনি এমন সিস্টেমে নামাজ আদায় করেছেন যে নামাজই আপনার সহি হয়নি। আশা করছেন বিশাল পাইতে, পাইয়া গেছেন ঘোড়ার ডিম। আশা করছেন অনেক কিছু পাইতে, কিছুই পাইলেন না। এখন এগুলো আমাদের বলা দরকার, এই জন্য বলে দিচ্ছি, মক্কা শরীফ যদি কেউ যান, মদিনা শরীফ যদি কেউ যান, মাঝখানে রাস্তার ফাঁকা যদি ব্যবধান থাকে বা লম্বা কোনো জায়গার দূরত্ব যদি ব্যবধান থাকে, 1000 মানুষ দাঁড়িয়ে যাক, আপনি দাঁড়াবেন না, আপনি এগিয়ে যাবেন সামনের, একেবারে জামাতের সাথে ইত্তেসাল হবেন, মিলিত হবেন। যদি মিলিত হয়ে নামাজ পড়তে না পারেন, অন্য কোনো মসজিদে নামাজ পড়বেন, প্রয়োজন নাই। এইভাবে নামাজ সহি না হওয়ার পদ্ধতিতে ইক্তেদার কোনো প্রয়োজন নাই। নামাজ সহি হয় এই পদ্ধতিতে নামাজ আদায় করবেন। আরে আপনি 3 লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, 1.5 লাখ টাকা খরচ করে উমরায় গেলেন, আপনি মিসফালার মধ্যে দাঁড়ায় ঘুরতেছেন, আজান হইয়া নামাজের একামত শুরু হয়েছে আর দিছেন দৌড়। কে আপনি ওখানে টাকা খরচ করে এত দূর গেছেন, আধা ঘন্টা আগে মসজিদে যেতে পারেন না? আপনি আধা ঘন্টা আগে যেতে পারেন না? মিসফালা গান্ডারি গল্লিতে হাঁটবেন, ঘুরবেন, দোস্তদের লাগে আড্ডা দিবেন, একামত শুরু হইলে দৌড় দিবেন, রাস্তার মধ্যে খাড়াইয়া নামাজ। কেন আপনি টাকা খরচ করে হেনে তামাশা করতে গেছেন? মুসলমান, আমি আপনাকে বলছি যেই জামাতের মুসল্লিদের সামনের অংশ এবং পিছনের অংশের মাঝখানে মানুষ চলাচলের ব্যাপক রাস্তার ব্যবধান থাকে, সেই জামাতের পিছনের মুসল্লিদের সামনেওয়ালাদের সাথে ইত্তেসাল বা মিলিত না হওয়ার কারণে পিছনাংশের মানুষদের ইক্তেদা সহি হচ্ছে না। এজন্য মক্কা মদিনায় গিয়ে আপনারা অনেক বরকত হাসিল করার ইচ্ছায় এমন কোন সূরত অবলম্বন করবেন না যেই সূরতে আপনার ইক্তেদা হচ্ছে না। বেশি পাওয়ার আশায় ইক্তেদা করছেন, কিন্তু শরীয়তের দৃষ্টিতে ইক্তেদা সহি না হওয়ার কারণে নামাজই যে আপনার হচ্ছে না। এজন্য আমি বলবো ওই ইক্তেদা ধরতে হলে আগে আগে চলে যাবেন। সেটা যদি মিস করেন, আশপাশে মসজিদের অভাব নাই, অন্য কোনো মসজিদে জামাতে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের সৌন্দর্য বজায় রেখে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।